হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com। পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের জিকে সিরিজের পার্ট 2 নিয়ে। পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নিও। আর এই ভিডিওটি তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, দর্শন কয়টি ও কি কি? দর্শন হচ্ছে 6টি। কি কি? ন্যায় দর্শন, বৈশেষিক, সাংখ্য, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা এবং যোগ। তোমাদের এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে ন্যায় এর রচয়িতা কে? ন্যায়ের রচয়িতা হচ্ছে গৌতম। বৈশেষিক দর্শনের রচয়িতা হচ্ছে ঋষি কোরনাথ। সাংখ্য দর্শনের রচয়িতা কপিল। পূর্ব মীমাংসার রচয়িতাকে যামিনী। উত্তর মীমাংসার রচয়িতা হচ্ছে ব্যাসদেব। যোগ এর রচয়িতাকে পতঞ্জলি। তো নেক্সট প্রশ্ন দেখে নেব, পুরাণ কয়টি? পুরাণ হচ্ছে 18টি। এবার মনে রাখতে হবে তোমাদের, মৎস্য পুরাণ সব থেকে প্রাচীনতম। তার মানে কোন পুরাণ সব থেকে প্রাচীনতম? মৎস্য পুরাণ। এ প্রসঙ্গে মনে রাখবে, মোনা ও নিষ্কু হলো এক ধরনের বৈদিক যুগের স্বর্ণমুদ্রা। তার মানে তোমাদের প্রশ্ন আসে যে মোনা এবং নিষ্কু কি? এক ধরনের বৈদিক যুগের স্বর্ণমুদ্রা। আর্যরা কি পূজা করতো না? আর্যরা মূর্তি পূজা করতেন না। আর্যদের প্রধান ফসল কী ছিল? আর্যদের প্রধান ফসল ছিল যব। ইন্দ্র কিসের দেবতা? ইন্দ্র বৃষ্টির দেবতা। অগ্নি আগুনের দেবতা। বরুণ জলের দেবতা। প্রাজন্য হচ্ছে বৃষ্টির দেবতা। এবং এই মরুদটা তোমাদের অনেকবার এসেছিল। মরুদ হচ্ছে ঝড়ের দেবতা। নেক্সট দেখে নেব, কনিষ্ক সিংহাসন আরোহণ করেন কত খ্রিস্টাব্দে? কনিষ্ক হচ্ছে 78 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন, বা এটি কি নামে পরিচিত? এটি শকাব্দ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখে নেব, শকাব্দ প্রচলন হয় 78 খ্রিস্টাব্দে। কনিষ্ক সিংহাসন আরোহণ করেন। গুপ্তাব্দের প্রচলন হয় 320 খ্রিস্টাব্দে এবং প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসন লাভ করেন। হর্ষাব্দ প্রচলন হয় 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন, সেই সময়কালটা হর্ষাব্দ নামে পরিচিত। আর গুপ্তাব্দ হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের সময়কাল, আর কনিষ্ক হচ্ছে শকাব্দ প্রচলন করেন। এবার শশাঙ্কের মৃত্যু হয় 637 খ্রিস্টাব্দে এবং আরব দেশের সিন্ধু জয় কত খ্রিস্টাব্দে হয়? 712 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন 1000 খ্রিস্টাব্দে। মোট কতবার? মোট হচ্ছে 17 বার। এবং কুতুবুদ্দিন আইবক কর্তৃক দাস বংশের প্রতিষ্ঠাতা হয় 1206 খ্রিস্টাব্দে। কুতুবুদ্দিন আইবক কর্তৃক দাস বংশের প্রতিষ্ঠাতা হয় 1206 খ্রিস্টাব্দে। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক। চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কত সালে? 1221 খ্রিস্টাব্দে। চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন 1221 খ্রিস্টাব্দে। কার সময়কালে? ইলতুৎমিশের সময়কালে। নেক্সট পয়েন্টটি দেখে নেব, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হয় 1236 সালে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হয় 1414 খ্রিস্টাব্দে এবং পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526 খ্রিস্টাব্দে। এ প্রসঙ্গে মনে রাখবে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। এবং বাবরের জন্ম হয় কবে? 1483 খ্রিস্টাব্দে। ভাস্কো ডা গামা কালিকটে পৌঁছান 1498 সালে। তার মানে ভাস্কো ডা গামা কালিকটে কবে পৌঁছান? 1498 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে। চৌসার যুদ্ধ হয় 1539 সালে। কৌনজের যুদ্ধ হয় 1540 সালে। আকবর কর্তৃক দিন-ই ইলাহি 1851 সালে প্রতিষ্ঠিত করেন। আকবর হচ্ছে দিন-ই ইলাহিকে প্রবর্তন করেন, আকবর প্রতিষ্ঠা করেন কত সালে? 1581 সালে। ইবাদতখানা প্রতিষ্ঠিত হয় কত? 1575 সালে। কে প্রতিষ্ঠা করেন? এই ইবাদতখানা প্রতিষ্ঠা করেন আকবর। আকবর যে আশিরগড় যে জয় করেন কত সালে? 1601 খ্রিস্টাব্দে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নেব, দার্শনিক উল কি? দার্শনিক উল হচ্ছে জিঙ্ক অক্সাইড।
সিগারেটের লাইটারে ব্যবহৃত হয় বিউটেন গ্যাস। পেট্রোলিয়ামের রাসায়নিক নাম কি? পেট্রোলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন। নেক্সট প্রশ্ন, ভিনিগার কি? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। পচা ডিমের মতো গন্ধ থাকে হাইড্রোজেন সালফাইডের। পচা ডিমের মতো গন্ধ থাকে কার? হাইড্রোজেন সালফাইডের। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড থাকে? ঘন সালফিউরিক অ্যাসিড থাকে। অয়েল অফ ভিট্রিয়ল কি? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। জার্মান সিলভারে কি কি ধাতু থাকে? জার্মান সিলভারে হচ্ছে তামা, দস্তা, নিকেল থাকে। তামা, দস্তা এবং নিকেল থাকে। নেক্সট প্রশ্ন দেখে নেব, বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটার কি? বায়ুর চাপ মাপার যন্ত্র। হাইগ্রোমিটার কি? হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র। রেইনগন্স কি? বৃষ্টিপাত মাপক যন্ত্র। সেক্সট্যান্ট কি? কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। অল্টিমিটার কি? উচ্চতা মাপার যন্ত্র। বাতপতকা কি? বাতপতকা বায়ু প্রবাহের দিক মাপা হয়। তো এভাবে তোমরা এইগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি তোমরা মনে রাখবে বা খাতায় তোমরা যদি নোট করতে চাও বা নোট করে নেবে, বা আমাদের যদি এই পিডিএফটি বাই করতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। তো ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন সীমারেখা অবস্থিত? ডুরাল্ট লাইন। হ্যাঁ, ভারত আর আফগানিস্তানের মধ্যে যে সীমারেখাটি আছে সেটি হচ্ছে ডুরাল্ট লাইন। ম্যাকমোহন লাইন ভারত ও চীন। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপ। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর। 38তম প্যারালাল কোন দেশ দুটির মধ্যে আছে? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। 24তম প্যারালাল হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে আছে। 49তম প্যারালাল হচ্ছে আমেরিকা ও কানাডার মধ্যে আছে। ডানকান প্যাসেজ বড় ও ছোট আন্দামানের মাঝে আছে। নেক্সট দেখে নেব, সমগ্র চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট আমরা পার্ট 3 নিয়ে চলে আসব তাড়াতাড়ি, খুবই শীঘ্রই। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখে দিও। আর তোমরা যারা আমাদের এই পিডিএফটি বাই করতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 9547468988।